সুলভিদ্ধ করব, কিন্তু পৃথিবীর বুকে আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি রাখে আল্লাহ, জোরে হলো না, মারে কে? আল্লাহ যাদের সিকিউরিটি স্বয়ং গার্ডম্যান হয়ে যায়, ওদের পৃথিবীর মানুষ মারার শত প্রচেষ্টা করলেও মারতে পারে? আল্লাহ নবী বললেন, হে আলী, আমি নবী আল্লাহর প্রত্যাদেশ অনুযায়ী মদিনার জমিনে চলে যাব, কিন্তু আমি নবী, আমার মনের ইচ্ছা তুমি, আমি যে বিছানাতে শুয়ে রয়েছে ওই বিছানাতে তুমি একটাবার শুয়ে পড়ো, চাদরটা ঢাকা দিয়ে শুয়ে পড়বে, বেদিনেরা বুঝতে পারবে না যে আমি মোহাম্মদ শুয়ে আছি না আলী শুয়ে আছে। আমি ওদের মাঝখান দিয়ে বেরিয়ে যাব, আর সকালবেলা ওরা আপনাকে পেয়ে, ওরা যদি তোমাকে দেখতে পায়, হয়তো তোমাকে কি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যদি আপনার বিছানাতে শুই, তাহলে সকালবেলা যদি না পাই, আপনার বিছানাতে আপনাকে না ফেলে ওদের রাগের মাত্রা বাড়বে না কমবে? বাড়বে। আর নবীর বিছানায় যদি আলীরে পায়, তাহলে আলীর অবস্থা খারাপ হবে না ভালো হবে? আহা, আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানাতে শোয়া আর নিজের হাতে করে মরণকে আলিঙ্গন করা দুটো এক সমান। এই বিছানাতে শুলে মরণ অনিবার্য, আগামীকাল ওরা আপনাকে না ফেলে আমাকে জবেহ করবে। আল্লাহ নবী বললেন, আলী, তুমি কি আমাকে ভালোবাসো না? আহা, আমি শুরুতে একটা বিশ্বনবী সুন্নাতে একটা বাণী আলোচনা করলাম। রাসূল বললেন, ততক্ষণ পর্যন্ত মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের সমস্ত মানুষ অপেক্ষা আমি নবী যতক্ষণ তোমার কাছের না হব ততক্ষণ খাঁটি মোমেন। এই আলী যদি এই বিছানায় শোয়, তাহলে আর আলীর মরণ অনিবার্য। আর যদি আলী ওই বিছানাতে না শোয়, তাহলে নবীর প্রতি অত্যাচার করবে, জুলুম করবে। এখন নিজের জানের চাইতে নবীর জানের প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? যদি না দেয়, তাহলে আলী কি খাঁটি মোমেন হবে? আর খাঁটি মোমেনের পরিচয় দিতে গেলে নবীর বিছানায় মুড়ি দেশো পারবে? ও জওয়ানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আলীকে বলবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আলী জানিয়ে দিলাম, হুজুর, যদি আপনার বিছানাতে আমি আলী যদি ঘুমিয়ে যাই, আগামীকাল ওরা যদি আপনাকে না পেয়ে আমি আলী যদি আমাকে পেয়ে যায়, ওরা আমাকে জানে মেরে দেবে, ওরা আমাকে জানে হত্যা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার জন্য আমি আলী আপনার বিছানাতে ঘুমাতে পারি, কেন না যে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি, ওই নবীর হাতে হাত দিয়ে ওয়াদা করেছি আমার জীবন একবার নয় দুবার নয়, আল্লাহ নবীর জন্য হাজারবার যদি আল্লাহ জীবন দেয় আর হাজারবার যদি আল্লাহ মরণ দেয়, আমি আলী জানিয়ে দিলাম আপনার জান বাঁচানোর জন্য আলী হাজারবার নিজে মরণটাকে আলিঙ্গন করতে রাজি আছি। জোরে হলো না? আপনার বাঁচানোর জন্য হাজারবার আমি আলী মরতে রাজি, তার কারণ আপনার বিছানাতে না শুলে খাঁটি মোমেন হব না, আর খাঁটি মোমেন না হয়ে গেলে কবরে গেলে অবস্থা শুধু জ্বলবে। এখন বাঁচতে গেলি এখানে মরি মরি, অন্তত ওই পাটটা ভালো। আলী বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন দিতে আলী বিন্দু মাত্র দ্বিধা করে না। তবে আমি আলী, আমি আপনার বিছানাতে শুলে সকালবেলা ওরা আমাকে মেরে ফেলবে, আমি আপনার জন্য মরতে পারি। তবে আলী, সকালবেলা যদি ওরা আমাকে মেরে ফেলে, এটাই হবে আপনার সঙ্গে আমার জীবনের আখিরি দেখা, আর জীবনে কোনোদিন দেখা হবে না। তবে আলীকে যদি আপনি একটা বার আজকে রাত্রে যদি আপনি একটা ওয়াদা যদি মেনে নেন, আমার দাবি যদি একটা মানেন, তাহলে আলীর এই বিছানাতে শোয়া পরিপূর্ণ সার্থক হয়ে যাবে। আপনি আমার দাবি মানবেন? ওই সবাই আল্লাহ নবী হযরত আলীকে ডেকে বললেন, বাবা আলী, ও বাবা আলী, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আজকের হিজরতের রাতে আমি আল্লাহ নবী, তুমি আমার কাছে যেটা চাইবে আমি আল্লাহ নবী তোমাকে দিতে প্রস্তুত রয়েছে। ওই সবাই আলী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানাতে শুলে যদি মারা যায়, আপনার বিছানাতে শুলে যদি এটাই আমার জীবনের শেষ দিন হয়, আমি মারা যাব, কবরে চলে যাব, ওই কবর থেকে আমার আল্লাহ কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমাকে তুলবে। ওই কিয়ামতের দিন আপনি জানো আলীকে ভুলে যাবেন না, আপনি আলীকে কিয়ামতের দিনে ময়দানে মাশার আলীকে সঙ্গে না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতের ভিতরে যাবেন না। আপনি যে জান্নাতে থাকবে, আলীকে যদি ওই জান্নাতে নিয়ে যেতে পারে, আমি আলী আপনার বিছানাতে শুতে দ্বিধা করি না। আল্লাহ নবী টুকরে কেঁদে ফেলে হযরতে আলী সিনাটাকে আল্লাহ নবী নিজের সিনার সঙ্গে লাগিয়ে নিলে টুকরে কেঁদে ফেলে আল্লাহ নবী বললে, ও বাবা আলী, শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, কিয়ামতের দিন, মুসিবতের দিনে সবার জবান দিয়ে যখন নফসি নফসি কথা একমাত্র উচ্চারিত হবে, আমি আল্লাহ নবী কথা দিলাম, কিয়ামতের দিন আমি তোমাকে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে আমি নবী প্রবেশ করব না। জোরে বলে, আরো জোরে বলে। আমি যে জান্নাতে যাব, আমি আলীকে সঙ্গে নিয়ে সেই জান্নাতে নিয়ে আমি বিশ্ব নবী যেতে পারি। বাবা আলী, এবারে কি তুমি আমার বিছানাতে শোবে? ইয়া রাসূলুল্লাহ, জীবনে যদি জীবনের আখিরি দাবি, একটা মানুষ মরার পরে যদি তার শেষ ইচ্ছা হলো যদি দয়ার জান্নাত পায়, এর চাইতে বড় আর পাওনা কি থাকতে পারে? আমি আলী এই নশ্বর ধরাধাম পরিত্যাগ করতে পারি জান্নাতের বিনিময়ে। একবার জোরে বলেন। ও আল্লাহ মাগে বান্দারা, ওই বিশ্ব নবী আল্লাহ নবী হিজরতের রাতে আল্লাহ নবী হুজরা থেকে বেরিয়ে গেল। আল্লাহ নবী বিছানাতে হযরত আলী শুয়ে পড়লেন। বাবাজি, আল্লাহ নবী মদিনা জমিনে পথ চলতে শুরু করলেন। ওই সময় আল্লাহ নবী মদিনা যাওয়ার সংবাদটা মদিনা যুবকেরা, বড়ইনা তরুণেরা, মদিনা যুবকেরা আল্লাহ নবীকে সুস্বাগতম জানানোর জন্য কচি কচি বাচ্চাগুলা মায়ের কোল থেকে নেমে পথ চলতে শুরু করেছে আল্লাহ নবীকে রিসিভ করবে বলে, আল্লাহ নবীর সঙ্গে দিদার করবে বলে, আল্লাহ নবীকে সর্বপ্রথম দেখবে বলে বাচ্চাগুলা ছুটে 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 পাহাড়ের উপরে ভাগে উঠতে শুরু করেছে।
এদিকে জননী মায়েরা বাচ্চা দিকে দিকে তাকিয়ে বললে বেটা রে উপরে অত উঠো না, নেমে এসো বাবা, উপর থেকে যদি পড়ে যাও জীবনে মারা যাবে, জীবনে মারা যাবে। বাচ্চাগুলো সাবান দিকে বলে যদি আমার নবী দেখা করতে গিয়ে জীবনটা যদি শেষ হয়ে যায়, আল্লাহ নবীর দিদার যদি পেয়ে যায়, আবার নবীকে দেখতে পেলে অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণাটা যেন নিবারণ হয়ে যাবে। বাচ্চাগুলো পাহাড়ের উপরে ভাগে উঠলে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গুটি 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 ভাই ইসরিবের নিকটবর্তী হয়ে গেল। আহারে আল্লাহ নবীকে দেখা মাত্র মদিনা যুবকেরা, মদিনা তরুণেরা সবাই একটা ওই সময় কবিতা আবৃত্তি করতে শুরু করলে তলাআল বাদরু ওয়ালাগিনা ইনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু ওয়ালাগিনা মাদা লিল্লাহি দা তলাআল বাদরু ওয়ালাগিনা ইনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু ওয়ালাগিনা মাদা লিল্লাহি দা। আল্লাহ নবী ওই সবাগে মদিনা জমিনে আমার নবী যখন পা রাখলেন, আল্লাহ নবীকে যে মক্কা মানুষেরা আমার নবীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রের জাল বেচালো বাবাজি। আল্লাহ নবী মদিনা যাওয়ার পরে আমার নবীকে জুলুম অত্যাচার কম করে না, এক পর্যায়ে মক্কা বেদিনেরা কুফারে কুরাইশে দলেরা আল্লাহ নবীকে মেরে ফেলার জন্য ওরা মনে মনে চিন্তা করলে ওই মুহাম্মদ যদি মদিনার জমিনে যদি তার সঙ্গবাঙ্গ সাথী সঙ্গে জনসংখ্যা যদি বাড়িয়ে নিয়ে এক পর্যায়ে যদি মদিনার জমিন থেকে ওরা যদি মক্কাকে অ্যাটাক করে, ওরা আমাদেরকে জনসংখ্যা বেশি হওয়ার কারণে মুহাম্মদ তার সাথী সঙ্গীরা আমাদেরকে মেরে ফেলতে পারে বাবাজি। কিন্তু বিশ্ব নবী পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের নবীকে এমন একটা মহামানব করেছিলেন যে নবী সানে আমার আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর ভিতরে আমার আল্লাহ পাক এত মহানুভবতা দিয়েছিলেন, আমার নবীর ভিতরে আল্লাহ পাক এত উদারতা দান করেছিলেন, আল্লাহ নবীর ভিতরে আল্লাহ কমলতার মহানুভবতা দিয়ে আমার নবীর টোটাল চরিত্রটাকে আমার আল্লাহ এতটাই পরিবেষ্টিত করেছিলেন বাবাজি। পৃথিবীর জমিনে যত মহাপণ্ডিত মনীষী বর্গ এসেছে সমস্ত মহাপণ্ডিত মনীষীদের ভিতরে আমার আল্লাহ পাক আমার নবীকে সর্বশ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই মদিনা জমিনে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী যেদিনে ওই মদিনা জমিন থেকে 632 খ্রিস্টাব্দে 630 খ্রিস্টাব্দে আল্লাহ নবী বিশ্ব নবীর ফতে মক্কা হলো। আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয়ের উদ্দেশ্যে আল্লাহ নবী সাথী সঙ্গীদেরকে নিয়ে আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা জমিন থেকে মক্কার অভিমুখে আসছিলেন বাবাজি, এই সময় মক্কা বড় বড় নেতা নেতৃবর্গ তৎসহ মক্কার মানুষেরা ভেবেছিলেন যে মুহাম্মদকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, যে মুহাম্মদ আমাদের জুলুমের অত্যাচারের কারণে মদিনা জমিনে চলে গেল, ওই মুহাম্মদ আমাদের নিকটে আসছে। মুহাম্মদ যদি আমাদের নিকটে চলে আসে মুহাম্মদ আমাদের উপরে তলোয়ার চালিয়ে দেবে। বিশ্বনবী ওই মদিনার জমিনে যাওয়ার পরে
বিশ্বনবীকে মারার জন্য ষড়যন্ত্রের জাল মক্কাবাসী কমবে চায়নি, যার কারণে তারা কিন্তু যদিও মক্কাতে ছিল কিন্তু মদিনার ভিতরে এমন কিছু মানুষকে তারা তৈরি করেছিল যারা মুসলমানদের ভিতরে থাকতো, মুসলমানদের বেশভূষা, মুসলমানদের তাদের বাহ্যিক আবরণ লেবাস যদিও ঠিক ছিল কিন্তু নবীর মারার জন্য ষড়যন্ত্রের নীল নকশা করেছিল, যাদেরকে মুনাফিক হিসাবে আমরা পরিচিহ্নিত করেছি, যে যাদের সম্পর্কে আল্লাহ কোরআন কারিমে একটা সূরাও নাজিল করেছে। সম্মানীয় হাজিরিন, তো বিশ্ব নবী ওই মক্কার জামিনে যখন অভিমুখে আমার নবী আসছিলেন, এখন মক্কার মানুষদের অন্তরের ভিতরে কিন্তু একটা ভীত সন্ত্রস্তীয়তা আর উদারতা দিয়ে আমার নবীকে অন্তরটা আমার আল্লাহ তৈরি করেছিলেন। বিশ্ব নবী মদিনা থেকে মক্কার জমিনে পা রেখেছে। সেই ফাতে মক্কার দিন বিশ্বনবী বললেন, হে মক্কার মানুষেরা, আমি মোহাম্মদ তোমাদের প্রতি জুলুম করতে আসেনি, আমি মোহাম্মদ তোমাদের কাছে এসেছি। আর আজকের আমি সবাইকে আমার সহ আমার সাথী সঙ্গীদের হাত থেকে সকলকে নিরাপত্তার দায়িত্ব দিলাম। একবার জোরে বলুন। এই ছিল পৃথিবীর বুকে মহামানবের বড় পরিচয়। দেখবেন গোটা বিশ্বের বুকে সাহিত্যিক থেকে শুরু করে, কবি থেকে শুরু করে, আপনার যারা ভৌগোলিক তত্ত্ববিদ রয়েছে, তৎসত যত মনোবিদ, এক কথায় পৃথিবীর বুকে যারা শ্রেষ্ঠত্বের আসন পেয়েছে, যারা আমরা যাদেরকে মহামনীষী হিসাবে চিনি, তাদের ভিতর থেকে আমরা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ মহামানব বলি। বাবা বলি না? আচ্ছা, সমস্ত মহাপণ্ডিতদের ভিতরে নবীকে যখন আমি শ্রেষ্ঠত্বের আসন দিয়েছি, তাহলে সেই নবীকে আমি শ্রেষ্ঠত্বের আসন কেন দিলাম? তার পিছনের আমার যৌক্তিকতা থাকবে কি থাকবে না? ও আল্লাহ ভাগে বান্দারা, আমাদের নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে বেঈমান বেদিনদের সঙ্গে তৎসহ ইহুদিদের সঙ্গে আল্লাহ নবী যতগুলো যুদ্ধ হলো কিতাবের ভিতরে দেখা যায়। আল্লাহ নবীর সঙ্গে খাইবার ইহুদি গোত্রের সঙ্গে আল্লাহ নবীর একটি যুদ্ধ হলো। 600 নবী বললেন, বাবা সাহাবীরা বসে যাও, বসে যাও, বসে যাও, আমি আল্লাহ নবী বিশ্ব নবী তোমাদের সঙ্গে কিছু কথোপকথন করব। নবী পাকের সাহাবীরা আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে বসে পড়লেন। ওই সময় আমার নবী বললেন, ও বাবা সাহাবীরা, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আগামীকাল ওই সমস্ত ইহুদিদের সঙ্গে যখন যুদ্ধ হবে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আগামীকাল সকালবেলা ভোরবেলাতে সুবহে সাদিকের পরে আমি নবী ইসলামের ঝান্ডা এমন একটা সাহাবীর হাতে তুলে দেব, যে সাহাবীটাকে আমার আল্লাহ পাক বড় ভালোবাসে এবং আমি নবী, আমি আল্লাহ নবী তাকেও বড় ভালোবাসে। নবী পাক আমায় বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, বহুদিন ধরে চলা যুদ্ধটার যখন কোনো ফলাফল আসে না, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আগামীকাল অবশ্যই আমার ওই সাহাবীটির হাতে আমার আল্লাহ পাক ইসলামের বিজয় ঝান্ডাটা উড়িয়ে দেবে। বাবাজি, যে যুদ্ধের কোনো জয় পরাজয় হয় না, নবী পাকের সাহাবীরা ভীত সন্ত্রস্ত সহ নবী সাহাবীরা এক পর্যায়ে জনসংখ্যা এবং খাদ্য বলে যখন তারা অতিষ্ঠ দুর্বল হয়ে পড়ল, নবী পাকের কথাটা শুনবা পরে আল্লাহ নবী সাহাবীদের অন্তরের ভিতরে যেন একটু প্রশান্ত হলো, যার কারণে নবী পাকের সাহাবীরা এশার নামাজ আদায় করেছে এবং নবী সাহাবীদের ভিতরে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম সহ
নবী পাকের সমস্ত সাহাবীরা তাঁবুর ভিতরে রাতের বেলা বিশ্রামের জন্য গেলে এমন অবস্থাতে নবী সাহাবীরা রাতের বেলা বিশ্রাম করবে। আবু বকরের ঘুম আসে না, হযরতে ওমরের ঘুম আসে না, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সহ নবী পাকের অন্যান্য সাহাবীরা রাতের বেলা যদিও বিশ্রাম করতে গেলে মাথাটা যখন বালিশের উপরে রেখেছে তারপরে তো তাদের ঘুমের কোনো রকম ঘুম তাদেরকে স্পর্শ করে না, বিশ্রামের দরকার হয় না, বরং তারা এক সাইড থেকে অপর সাইডে বারবার তারা এভাবে আন্দোলিত হতে থাকে। বিশ্বনবী সাহাবীদের ভিতরে যেন একটা সংশয় সন্দেহ তৈরি হয়েছে, কেননা আগামীকাল আমার নবী একজন সাহাবীর হাতে ইসলামের ঝান্ডাটা তুলে দেবে, যার দ্বারা আল্লাহ পাক এই দীর্ঘদিন চলা খয়বারের যুদ্ধেতে আমার আল্লাহ পাক বিজয় ঝান্ডা উড়িয়ে দেবে। তারপরে লক্ষ্য করে দেখা যায় যে সাহাবীটির প্রতি স্বয়ং আমার নবী খুশি এবং আমার স্রষ্টা আল্লাহ তিনি নিজেও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, যুদ্ধ হোক আর কোনো মোকাবেলা বা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার জায়গা হোক, সমস্ত যুদ্ধক্ষেত্র বা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় সবকিছুর অবশ্যই আমরা কিন্তু জয় আর পরাজয় দুটো জিনিস লক্ষ্য করি। কিন্তু দীর্ঘদিন চলা যুদ্ধ যখন কোনোভাবেই যুদ্ধের জয় পরাজয় কিছুই লক্ষ্য করা যায় না, নবী বললেন বাবা সাহাবীরা, আমি রাসূল বললাম আগামীকাল আমি একজনের হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব, তার হাতেই আগামীকাল আল্লাহ বিজয় ঝান্ডা উড়িয়ে দেবে। একবার জোরে বলে। আচ্ছা, সর্বোপরি নবী বলেছে আমি নবী সেই মানুষটাকে ভালোবাসি এবং স্রষ্টা আল্লাহও ভালোবাসে। আচ্ছা, যাকে স্বয়ং স্রষ্টা আল্লাহ ভালোবাসে তাহলে সেই মানুষটার ইজ্জত সম্মান পৃথিবীর বুকে আছে না নাই? তৎসহ বিশ্ব নবী তাকে ভালোবাসে, যে মানুষটাকে স্রষ্টা স্বয়ং নিজে ভালোবাসে তাহলে সেই মানুষটার জন্য তো আল্লাহ অবশ্যই দয়ার জান্নাত দেবে। কিন্তু নবী সাহাবীরা চিন্তায় ব্যতিব্যস্ত, রাত্রের বেলা যদিও ঘুমাতে গেছে কিন্তু ঘুম আসে না। কেন? আমার নবী বলেছে ওই মানুষটা দ্বারা আল্লাহ ইসলামের ঝান্ডা উড়িয়ে বিজয় লাভ করাবেন। এখন নবী সাহাবীদের ভিতরে আবু বকর মনে মনে ভাবলেন সারাটা জীবন তো নবীর সঙ্গে একেবারে ছায়ার মতো লেগেছিলাম। আবু বকর মনে মনে করলেন হয়তো আগামীকাল বিশ্বনবী আমার নাম ঘোষণা করতে পারে, কেননা আমার নবী বলেছিলেন তামাম পৃথিবীর বুকের সমস্ত মানুষের আমল ঈমান যদি এক পাল্লায় রাখে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ঈমান তথা আমলের পাল্লা যদি অপর পাল্লায় রাখে, তামাম পৃথিবীর মানুষের ওই পাল্লাটা হালকা হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। একবার জোরে বলে। তাহলে হযরত আবু বকর ইজ্জত সম্মানে কম? এমনকি হিজরতের রাতে নিজের জানের ঝুঁকি নিয়েছে। সেই রাত্রে আমার নবীর সঙ্গে সাথী হয়ে নিজের পরিবার পরিজন সবকিছুই ছেড়ে নবীর সঙ্গে পথ চলে হিজরত করেছিলেন। আবু বকর মনে মনে ভাবলেন হয়তো নবী আগামীকাল আমার নামটা ঘোষণা করতে পারে, যার কারণে আবু বকর কিন্তু রাত্রের বেলা যদিও বিশ্রাম করতে গেছে কিন্তু বিশ্রাম হয় না। তার কারণ টেনশন একটা কাজ করে। অপর তাবুতে নবীর অপর একজন সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনারও মনে মনে চিন্তায় ব্যতিব্যস্ত হলেন। আমার মুসলমানের ভাইজানেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা শুনে রাখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রতাপিতে তিনি যখন রাত্রের বেলা বিশ্রামে গেল, কিন্তু রাত্রের বেলা ঘুম আসে না। কেননা ওমর মনে মনে ভাবে আল্লাহ নবী পাক জাবানে বলেছে আনা খাতামান নবিয়্যিন লা বা'দা নবিয়্যা ওয়ালাউ কানা বা'দা নবিয়্যা লাকানা উমার নবিয়্যা। আল্লাহ নবী বলেছিলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। আল্লাহ পাক যদি পৃথিবীর জমিনে কাউকে নবী করতেন, আমার আল্লাহ পাক ওমরকে নবী করে পাঠিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা একজন নবী হবার জন্য যতটা ক্যারেক্টার বৈশিষ্ট্যের দরকার রয়েছে, আমার আল্লাহ পাক হযরত ওমরের ভিতরে সেই সমস্ত ক্যারেক্টার গুলোকে দিয়েছিলেন। হযরত ওমরের ঘুম আসে না। হযরত ওমর সহ নবী পাকের অন্যান্য সাহাবীরা সবাই রাতের বেলা ঘুমাতে যদিও গেছে, কিন্তু রাতের বেলা ঘুমাতে পারে না। এমতো অবস্থায় ফজরের আযান হয়ে গেল। নবীর সাহাবীরা অন্য দিনে যদিও পিছনে নামাজ আদায় করতে যদিও কারণ দেরি হয়, কিন্তু ওই দিনে রাতের বেলা ঘুম না আসবার কারণে ছুটে 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 আল্লাহ নবীর পিছনে তারা নামাজ পড়বার জন্য ফজরের নামাজের কাতারে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী ইমামতিত্বের জায়গায় নবী পাকের সাহাবীরা কাতারে কাতারে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। নামাজে যখন শেষ হয়ে গেল, পরিসমাপ্তিতে আল্লাহ নবী ডাইনে সালাম ফেরালে, আল্লাহ নবী বামে সালাম ফেরালে। আল্লাহ নবী একবার পূর্ব থেকে পশ্চিম দিকে, আল্লাহ নবী উত্তর দক্ষিণে নবী পাক সমস্ত সাহাবীদের চেহারার দিকে তাকায়। নবী পাক যখন চেহারার দিকে একে অপরের দিকে তাকাতাকি করেছে, নবী সাহাবীরা মনে মনে বললেন হয়তো বিশ্ব নবী আমার নামটাকে ঘোষণা করতে পারে। অমুক সাহাবী ভাবে আল্লাহ নবী বোধহয় আমার নামটা ঘোষণা করে দেবে। এমত অবস্থাতে আল্লাহ নবী সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা, আমি এতগুলো মানুষকে যদিও দেখতে পাই, আমার কলিজা ছেঁড়া সাহাবা আমি আলীকে কেন দেখতে পাই না? আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলীর চোখ উঠেছে, আলীর চোখটা রক্তিম আকার ধারণ করবার কারণে আলী সুন্দর করে পৃথিবীর জমিনটা দেখতে পান না। এ কারণে হযরত আলী তিনি আসতে পারেননি। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলীকে আমার নিকটে হাজির করো। আল্লাহ নবী সাহাবীরা গুটি 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 ভাগে হযরত আলীর নিকটে গিয়ে আলী দুজন সাহাবার কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর নিকটে চলে গেল। আমার নবীকে সে সালাম করলে। আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হয়। আল্লাহ নবী বললেন বাবা আলী কেন আসতে পারো না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর পৃথিবীর জমিনটা দেখতে পাই না, আমার চোখ রক্তিম বর্ণ ধারণ করবার কারণে পৃথিবীর জমিনটা যেন একটা অস্পষ্টতা আমার চোখে ভেসে ওঠে। আল্লাহ নবী বললেন বাবা আলী একটাবার আমার নিকটে বসো। আল্লাহ নবী আলীকে পাশে বসিয়ে দেবা মরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখটা উদ্দেশ্য করে আল্লাহ নবীর নিজের থুতুর লালা মোবারক এক ফোঁটা নিয়ে হযরত আলী চোখের উপরে আমার নবী বুলিয়ে দিল। ওই সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী বললেন ও বাবা আলী একটা বার চোখ বন্ধ করো, আবার চোখটাকে খুলে দাও। নবী সাহাবী আলী আবার নবীর কথা অনুযায়ী বিশ্ব নবীর কথা মতো চোখটা বন্ধ করে চোখটা যখন আমার নবীর নির্দেশ অনুযায়ী খুলে দিল, ওই সময় হযরত আলী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ